হ্যাট্রিক হবে সিপিআইএমের দল পিনারাই বিজয়নের। আগামী 9 এপ্রিল কেরলে ভোটযুদ্ধ এবং আগামী 4 মে ভাগ্য নির্ধারণ। এবারই কেরলের গদিতে হ্যাট্রিক পূর্ণ হবে পিনারাই বিজয়নের এবং সরকারিভাবে কেরলে বেজে গেল বিধানসভা নির্বাচনের রণডঙ্কা। রবিবার নির্বাচন কমিশন ঘোষণা করেছে কেরলে 140টি আসনে ভোট গ্রহণ হবে আগামী 9 এপ্রিল। এক দফাতেই সম্পন্ন হবে এই নির্বাচন। ফল প্রকাশ করা হবে আগামী 4 মে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। এক নজরে নির্বাচনের পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে কেরলের নির্বাচনী ময়দানে এবার ভাগ্য পরীক্ষা হবে হেভিওয়েট প্রার্থীদের। জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কিছু তথ্য। কেরলের মোট আসন সংখ্যা 140টি, ম্যাজিক ফিগার পেতে হবে 70টি এবং ভোটের তারিখ আগামী 9 এপ্রিল। এক দফাতেই কিন্তু ভোট হবে। ফলাফল ঘোষণা করা হবে আগামী 4 মে। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ কিন্তু আগামী 23 মে। ভোটার তালিকা এবং জনবিন্যাস। কেরল রাজ্যে এবার মোট ভোটারের সংখ্যা 2.70 কোটি। কেরলে মহিলা ভোটারের আধিপত্য লক্ষ্য করা গেছে। পুরুষ ভোটার কিন্তু 1.31 কোটি এবং মহিলা ভোটার কিন্তু 1.38 কোটি এবং তৃতীয় লিঙ্গ অর্থাৎ অন্যান্যরা কিন্তু 277 এবং কে আসবে ক্ষমতায়? এই যে নির্বাচন, 80 বছর বয়সী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্টের অর্থাৎ এলডিএফ এর কাছে এক অগ্নি পরীক্ষা। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার পতনের পর কেরল কিন্তু একমাত্র ভারতের রাজ্য যেখানে কিনা বামেরা ক্ষমতায় রয়েছে। বিজয়ন সরকার এবার হ্যাট্রিক করে ইতিহাস গড়তে কিন্তু মরিয়া হয়ে উঠেছে। ত্রিমুখী লড়াইয়ের কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেরলের রাজনীতি সাধারণত এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন জোটের ইউডিএফ এর মধ্যেই পরিবর্তিত হয়। তবে 2024-এর যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু 20% ভোট পেয়ে বিজেপি অর্থাৎ এবার কিন্তু বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে কিন্তু এসেছে। সুতরাং দেখা যাচ্ছে লড়াই কিন্তু এবার হতে চলেছে হাড্ডাহাড্ডি। ফলে চিরাচরিত পালা বদলের রাজনীতি ভেঙে লড়াইয়ে ত্রিমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। সুতরাং দেখা যাচ্ছে যে এই যে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিন্তু হ্যাট্রিক দেখাবে কি এবার বামেরা, সেটাই কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।